সকলকে জয় যিশু। শুভ সকাল বন্ধুরা। আজকের বাণী হিব্রু 12 অধ্যায় পদ সংখ্যা 15। সতর্ক থেকো তোমরা, নিজের দোষে তোমাদের কেউই যেন ঈশ্বরের অনুগ্রহ না হারায়। দেখো, তিক্ততার কোনো শিকড় তোমাদের মধ্যে গজিয়ে উঠে যেন অশান্তির সৃষ্টি না করে। তার প্রভাবে তোমাদের অনেকেই কিন্তু দূষিত হয়ে পড়বে। এই পদে আমরা একটি শক্তিশালী সতর্ক বার্তা পাই। তিনি বলছেন, তোমার মন যেন তিক্ততায় না ভরে যায়। তিক্ততা এমন এক বিষ যা শুধু তোমাকেই নয়, তোমার চারপাশের মানুষদেরও আঘাত করে। ঈশ্বরের অনুগ্রহ প্রতিদিনের জন্যই দরকার, কিন্তু তিক্ততা, রাগ, না মেটা কষ্ট এসব আমাদের সেই অনুগ্রহ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। আমরা অনেক সময় মানুষের আচরণে কষ্ট পাই, ন্যায্য সম্মান না পেয়ে ভিতরে ভিতরে ক্ষুব্ধ হয়ে উঠি। মাঝে মাঝে মনে হয় আমি তো চুপ করে থাকি, কেউ আমার কথা বুঝবে না। আর সেখান থেকেই জন্ম নেয় একটা তিক্ততা। কিন্তু এই তিক্ততা চুপচাপ ভিতরে ভিতরে বড় হতে থাকে, আর শেষমেশ তা আমাদের ঈশ্বরের কাছ থেকেও অনেক দূরে নিয়ে যায়। এই পদের মাধ্যমে ঈশ্বর যেন বলছেন, তোমার হৃদয় আমি দেখতে পাই, তুমি আহত আমি জানি, কিন্তু তুমি সেই আঘাত নিজের মধ্যে জমিয়ে রেখো না, আমাকে দাও, আমি তোমার ক্ষত সারিয়ে তুলব। যদি কারোর উপর রাগ জমে থাকে তাকে তুমি ক্ষমা করো। যদি কোনো পুরনো কষ্ট মনে মনে পুষে রাখো, প্রভুর সামনে তা স্বীকার করো। প্রতিদিন বলো, প্রভু, আমার মনে কোনো তিক্ততা যেন না জমে। এসো প্রার্থনা করি। প্রভু, আমার মনে অনেক ক্ষোভ জমে আছে, যেগুলো আমি কাউকে বলতে পারিনি। আমি বুঝি এগুলো আমার হৃদয়কে কঠিন করে ফেলছে, তোমার থেকে আমাকে অনেক দূরে নিয়ে চলে যাচ্ছে। আজ আমি সেই সমস্ত তিক্ততা তোমার হাতে তুলে দিলাম। তুমি আমাকে মুক্ত করো প্রভু, শুদ্ধ করো, যেন আমি আবার তোমার অনুগ্রহের আলোতেই হাঁটতে পারি। এই সকল প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমিন।